ফুল মিনিং হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমরা এই ওয়ার্ডটা দিয়ে শুরু করতেছি আজকের পড়া। সবাই একটু খেয়াল করো, স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ HTML এর মৌলিক বিষয়, পুরো মিনিংটা এখানে দেওয়া হয়েছে। প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে যদি আমি বলি, হাইপারটেক্সট বলতে যেটা বোঝায়, যেটা হচ্ছে ইন্টারনেটের HTTP অংশ হিসেবে ইউজ হয়। তোমরা জানো এই HTTP এর ফুল মিনিং হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। মানে আমি যখন একটা ওয়েব পেজ ডিজাইন করব, সাপোজ আমি আমার নামে একটা ওয়েব পেজ ডিজাইন করতে যাচ্ছি, যেখানে সাপোজ ইঞ্জিনিয়ার শাহেদ স্যারের সব ইনফরমেশন গুলো দেওয়া থাকবে, সেটা তো কোনো একটা পিসিতে স্টোর করা থাকে, মানে আমার পিসিতে ধরো স্টোর করা আছে। যখন আমি সেইটাকে কোনো একটা ওয়েবসাইটের অ্যাড্রেসে আপলোড করব, কোনো একটা ক্লাউডে হোস্ট করব, তখন কিন্তু সেটা এই HTTP এর মাধ্যমে বা হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকলের মাধ্যমে এটা আপলোড হয়। তো হাইপারটেক্সট বলতে আমরা যেটা বুঝি, যে আমরা কম্পিউটারে যেই কোডটা বা যেই ডাটাটা লিখছি, সেটা আমি যখন ইন্টারনেটে আপলোড করব, তখন কিন্তু এইটার HTTP অংশ হিসেবে এই হাইপারটেক্সটটা ইউজ হয়। এরপরে আসতেছে মার্কআপ। মার্কআপ মানে হচ্ছে কিওয়ার্ডের সাহায্যে আমরা যে কোডটা লিখি। সাপোজ আমি একটা লেখাকে বিভিন্ন ট্যাগ আমরা পড়বো, সাপোজ বি ট্যাগ, এটা হচ্ছে বোল্ড করে একটা লেখাকে। তো এইগুলো জিনিস দিয়ে আজকে আলোচনা করব আমরা। তো এই কি কোড গুলা হচ্ছে গিয়া মার্কআপ বুঝায়। আর ল্যাঙ্গুয়েজ হচ্ছে ভাষা, যে ভাষাটা আলটিমেটলি কম্পিউটার এবং মানুষ উভয়ই পড়তে পারে। তো HTML মানে হচ্ছে প্রকৃতপক্ষে আমরা একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ওয়েব পেজ মূলত ডিজাইন করব। তো এই ফুল মিনিংটা জানতে হবে এবং ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা একটা একটা করে ওয়ার্ড। পরীক্ষায় প্রশ্ন আসে HTML কি, যদি 1 নাম্বারের প্রশ্ন আসে এতটুকু অ্যান্সার করবা, যদি 2 নাম্বার আসে অনুধাবন, সেক্ষেত্রে তোমাকে এই পর্যন্ত পুরোটা লিখতে হবে। বুঝতে পারছো সবাই? ক্লাসের সবাই কি আমার কথা বুঝতে পারছো? ওকে। HTML ভাষায় লিখিত ডকুমেন্টকে ওয়েব পেজ বলা হয়। আমরা আজকে মূলত শিখবো কিভাবে একটা ওয়েব পেজ ডিজাইন করতে হয়, কিভাবে একটা ওয়েব পেজ খুলে। তো এই জিনিসগুলা কিন্তু প্রকৃতপক্ষে তোমরা তোমাদের কম্পিউটারে, আর যদি কারো কাছে কম্পিউটার না থেকে থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপসে নোটপ্যাড নামায়া তোমরা এই কোডগুলা লিখতে পারো। এর সাহায্যে আমরা কিন্তু ওয়েব পেজ ডিজাইন শিখবো। ওয়েব পেজ ডিজাইনের টোটাল তোমাদের 5টা ক্লাস হবে। তো এই 5টা ক্লাসে আমরা কমপ্লিট ওয়েব পেজ ডিজাইন শিখে যাব। পাশাপাশি এখানে কিছু থিওরিটিক্যাল পড়াও আছে, তো এই থিওরিটিক্যাল পড়াগুলোও আমরা শিখব। তো মূলত নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটা ইউজ করা যায়, আমাদের কম্পিউটারে বিল্ট ইন এই সফটওয়্যারটা আছে। তো একটা ওয়েব পেজ ডিজাইন করার জন্য কি কি লাগে, যারা এখানে তথ্যগুলো দেওয়া আছে। এটা কিন্তু একটা মানে কোশ্চেন আসে, থিওরিটিক্যাল কোশ্চেন, যে একটা ওয়েব পেজ ডিজাইন করার জন্য কি কি করা প্রয়োজন। প্রথমে দেখো 1 নাম্বার হচ্ছে অপারেটিং সিস্টেম লাগবে। অবশ্যই কম্পিউটারের একটা অপারেটিং সিস্টেম থাকে, উইন্ডোজ অথবা অ্যান্ড্রয়েড, লিনাক্স, এগুলো অপারেটিং সিস্টেম তোমরা জানো। মোবাইলের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড, আর কম্পিউটারের ক্ষেত্রে উইন্ডোজ, লিনাক্স, এগুলো ইউজ হয়। আই হোপ তোমরা অপারেটিং সিস্টেম সম্পর্কে জানো, তাই তো? আমি কি ঠিক বলছি? তারপরে কম্পিউটারের অপারেটিং সিস্টেমের কথা বলছে, কম্পিউটার বা মোবাইলের। আর এরপরে হচ্ছে HTML এডিটর, মানে HTML কোড লেখার জন্য বিভিন্ন সফটওয়্যার আছে, নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, ড্রিমওয়েভার, কপিকাপ ইত্যাদি। এর মধ্যে আমরা নোটপ্যাড সফটওয়্যারটা ইউজ করব, যেটা কম্পিউটারে বিল্ট ইন থাকে। এরপরে হচ্ছে ব্রাউজিং সফটওয়্যার, যারা তোমরা ইন্টারনেটে যেই সফটওয়্যারের মাধ্যমে বিচরণ করো বা ব্রাউজ করো, তো সেই সফটওয়্যার গুলা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম ইত্যাদি। তো অনেকেরই কম্পিউটারে ডিফল্ট থাকে হচ্ছে এখনকার কম্পিউটারে গুগল ক্রোম মনে হয় ডিফল্ট থাকে। আগে একটা সময় ছিল তখন ইন্টারনেট এক্সপ্লোরারটা ডিফল্ট হিসেবে ছিল ব্রাউজার। তারপরে প্রোগ্রামিং ভাষা, যারা আমরা কিন্তু এই কোর্সে নোটপ্যাডই শিখবো, কিন্তু নোটপ্যাডকে আরো সুন্দর আকর্ষণীয় করার জন্য
মানে একটা ওয়েব পেজকে আকর্ষণীয় করার জন্য কিছু প্রোগ্রামিং টুলসও ইউজ হয়, যেমন সিএসএস, পিএইচপি, পার্ল, ASP.NET। এইগুলা মূলত মানে ওয়েব পেজটাকে আকর্ষণীয় করার জন্য ইউজ হয়। তবে আমরা এই কোর্সে কিন্তু এটা শিখতেছি না, সিএসএস বা পিএইচপি এগুলো শিখবো না আমরা। আর ফাইনালি হলো হোস্টিং সফটওয়্যার। হোস্টিং মানে হচ্ছে তুমি খালি কিন্তু ভেরা একটা ওয়েব পেজ ডিজাইন করলেই হবে না। সাপোজ আমি কিন্তু ওয়েব পেজ ডিজাইন তোমাকে শিখাবো, কিন্তু সেটা হোস্ট করতে পারবো? মানে মানে ওই ওয়েব পেজটা কি কেউ সার্চ করলে পাবে? সার্চ করলে পাবে না যতক্ষণ না আমি সেটা ক্লাউডে হোস্ট করতেছি। ভাইরা তোমাদের কি আমি ক্লাউড কম্পিউটিং সম্পর্কে বলছিলাম? জি ভাই। আছে সবাইকে? তো মানে আমাদের মূলত এই দুইটা কাজ তেমন একটা ইউজ হবে না। আমরা এই পর্যন্ত একটা HTML এডিটরের মাধ্যমে ব্রাউজিং সফটওয়্যারে এটার আউটপুটটা পর্যন্ত দেখব। তো এটাই হচ্ছে মূলত এই চ্যাপ্টারের মূল কাজ, HTML এর মাধ্যমে ওয়েব পেজ ডিজাইন করা। তো ওয়েব পেজ ডিজাইনের ধাপগুলো যদি আসে এটা লিখে দিবা, মানে কোন কোন জিনিসগুলো ইউজ হয়। সবাই কি আমার কথা বুঝতেছো? এই যে এখানে বলে দিচ্ছে যে গুগল প্লে স্টোরের থেকে HTML এডিটর বা HTML কোড প্লে বা ওয়েব মাস্টার এগুলো সফটওয়্যার ইনস্টল করেও কিন্তু তুমি কোডিংটা শিখতে পারো। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। আচ্ছা সবাই ফাইন। তো আর পিসি থাকলে তো আমরা নোটপ্যাডের সাহায্যে শিখবই। তো এইবারে আসো কোড লেখার জন্য বেসিক কি করতে হবে আমার, তো এটা একটু আসি। তো যারা কোড লেখার জন্য তোমাদের কতগুলো ট্যাগ মুখস্থ রাখতে হবে। ট্যাগ মানে হচ্ছে যারা একটা ট্যাগ দুই ধরনের হয়, একটা এমটি একটা কন্টেইনার, যেটা সম্পর্কে আমি বলতেছি। তো মূলত যেই ট্যাগটা শুরু করে আবার শেষ করতে হয়, ক্লোজ করতে হয়, সেগুলাকে আমরা কন্টেইনার ট্যাগ বলি। সাপোজ কোনো একটা লেখাকে তুমি বোল্ড করবা, খেয়াল করো এখানে প্রত্যেকটা ট্যাগের উদাহরণ দেওয়া হয়েছে। তো দেখো বোল্ড ট্যাগের জন্য বি ট্যাগ ইউজ হয়। ট্যাগকে এরকম দুইটা সাইন, যে লেস দেন গ্রেটার দেন, এর মধ্যে ট্যাগের কথাটা লিখবা। সাপোজ বি ফর বোল্ড, এবিসি কে ট্যাগটা শুরু করছি এবং ট্যাগটা ক্লোজ করলে একটা হ্যাশ দিয়ে বি দিতে হয়, তাহলে ট্যাগটা ক্লোজ বোঝায়। তাহলে আমি যেটা এখানে করছি, দেখো এবিসি লেখাটাকে বোল্ড ট্যাগ শুরু করে বোল্ড ক্লোজ করছি, তাহলে আলটিমেটলি এবিসি লেখাটা কি হয়ে যাবে? বোল্ড হয়ে যাবে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই এগুলো আমি প্র্যাকটিক্যালি দেখাবো। লাস্ট পার্টটা আরেকবার। মানে সাপোজ তুমি তোমার নামটাকে বোল্ড অক্ষরে দেখা চাচ্ছ, সাপোজ তাহলে তুমি বি ট্যাগ দিবা, এরপরে তোমার নাম লিখলা, সাপোজ আমার নাম শাহেদ লিখলাম, তারপরে আমি ট্যাগটা ক্লোজ করলাম। তাহলে এর ভিতরে যে আমি বোল্ড ট্যাগের ভিতরে যে লেখাটা লিখছি সেটা বোল্ড হয়ে যাবে। সবাই কি আমার কথা বুঝতেছো? স্ল্যাশ সাইনটা কেন দিব? স্ল্যাশ সাইনটা হচ্ছে ক্লোজ, মানে একটা ট্যাগ শুরু করলে নরমালি বি ট্যাগ দিবা আর তার ক্লোজ হচ্ছে স্ল্যাশ। সবাই কি আমার কথা বুঝতেছো? ফাইন। তো ভেরা আমি ফার্দার পড়ানোর আগে একটু আবার বলে দিচ্ছি, যারা রিসেন্টলি, অনেকে আছো যে রিসেন্টলি জয়েন করছো আমার ব্যাচে, তাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে আমি তোমাদের আগামী মাসে অফলাইন ক্লাসে চ্যাপ্টার 3টা পুরোপুরি আবার স্টার্ট করব। আর আই থিংক 1 আর 2 চ্যাপ্টার তোমাদের ওইভাবে মানে ফিজিক্যাল ক্লাসের দরকার নাই। আমার কাছে এগুলোর রেকর্ড আছে, পুরোপুরি থিওরিটিক্যাল ক্লাস। আমার মনে হয় তুমি একটা একটা করে দেখো, তোমার কোনো কোয়েরি থাকলে আমাকে গ্রুপে জানাও। বুঝতেছো সবাই আমার কথা? ক্লাসের সবাই? জি ভাইয়া। থিওরিটিক্যাল চ্যাপ্টার গুলা তোমরা কিন্তু মানে আমার পড়াগুলো যদি পড়ো, সুন্দরভাবে আমি গুছাই দিছি কোন জায়গায় কি কি পড়তে হবে, জ্ঞান অনুধাবন অংশগুলা, সেই জিনিসগুলা পড়ে নিবা। আর অনেকে মনে হয় আমার বইটাও কালেক্ট করছে, আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। আমার বইটাতে জ্ঞান কি বই অনুধাবন ভাইয়া? প্রশ্ন, আমার একটা আইসিটির টেস্ট পেপার রিলেটেড বই আছে আর কি। তো ওইখানে জ্ঞান অনুধাবন প্রশ্ন, অবজেক্টিভ, কি কি সিকিউ আসে, এই জিনিসগুলো আমি একটু গুছাই দিছি। তো যারা যারা পাও নাই, আমাদের হ্যাঁ হ্যাঁ পিডিএফ দিয়ে দিছি ভাইয়া গ্রুপে, কারেক্ট। তো তোমরা যদি মনে হয় তোমরা চাইলে নিজেরা প্রিন্ট করে নিতে পারো, অথবা কোচিং থেকে এটার হার্ড কপি কালেক্ট করে নিতে পারো। বুঝছো সবাই? আয়শা বললেই হবে, তাহলে আরিফ ও ই করে দিবে।
যারা আরো কয়েকটা ট্যাগের আমরা একটু উদাহরণ দেখি। এটা হলো ইটালিক ট্যাগ। যারা ইটালিক তোমরা জানো তো না, একটু বামে বাঁকায় লেখে যে ইটালিক ফরম্যাট। ইউ ফর আন্ডারলাইন, তো এবিসি কে আন্ডারলাইন করতে চাইলে আমরা এই ইউ ট্যাগটা ইউজ করব। তো এরকম বিভিন্ন আলাদা আলাদা ট্যাগ আছে। যারা এই যে সুপারস্ক্রিপ্ট ট্যাগ, সুপারস্ক্রিপ্ট হচ্ছে ভেড়া পাওয়ারে যদি কোনো কিছু লিখতে চাই, সাপোজ এ স্কোয়ার, তাহলে খেয়াল করে দেখো এ লেখার পরে আমি দুইটা যেহেতু পাওয়ারে লিখবো, এই কারণে দুইয়ের আগে সুপার এবং শেষে সুপারস্ক্রিপ্ট ক্লোজ করছি, তাহলে এটা এ স্কোয়ার হয়ে গেছে। সবাই কি বুঝতেছো? সবাই অনেক ক্ষেত্রে ভেড়া আমাদের সাবস্ক্রিপ্টও দরকার হয়, মানে নিচে লেখার দরকার হয়, যেমন পানির সংকেত H2O, এই টুটা নিচে, তো দ্যাট ইজ ওয়াই এইচ এর পরে আমি সাবস্ক্রিপ্ট SUB এটা দিব। আর তারপরে হচ্ছে ভেড়া ওয়েব পেজে অবশ্যই আমরা সবসময় কি যোগ করি বলো? ছবি যোগ করি না? শুধুমাত্র লেখা থাকলে কেমন দেখা যায়? মানে শুধুমাত্র লেখা থাকলে কিন্তু ওয়েব পেজ আকর্ষণীয় হবে না। তো আমরা ওয়েব পেজে কিভাবে ছবি যোগ করতে হয় এইটা পর্যন্ত আজকে দেখবো IMG ইমেজ ট্যাগের মাধ্যমে। আর তো এই ট্যাগগুলো হচ্ছে কন্টেইনার ট্যাগ, কতগুলো এমটি ট্যাগও আছে। যেমন সাপোজ BR ব্রেক ট্যাগ। তো ব্রেক ট্যাগ মানে হচ্ছে তোমার অনেক সময় একটা লাইন লেখার পরে এক লাইন গ্যাপ দিয়ে পরের লাইনে লেখার প্রয়োজন, তুমি যদি ব্রেক ট্যাগ দাও তাহলে অটোমেটিক্যালি একটা লাইন গ্যাপ হয়ে যাবে। আর এই ট্যাগটা তোমার ক্লোজ করার দরকার নেই। যেই ট্যাগগুলো তোমাকে ক্লোজ করতে হবে না সেগুলাকে এমটি ট্যাগ বলা হয়, মানে শুধু শুরু করলেই হবে, ক্লোজ করার প্রয়োজন নাই। আমি কি বুঝাতে পারতেছি সবাইকে? জি ভাইয়া। ক্লাসের সবাই ফাইন। তো ভাইয়া বিআরটা ইউজ হয় কিভাবে ওটা একটু? যারা আমি দেখাবো, মানে এগুলো সবগুলো প্র্যাকটিক্যালি দেখাইলে না তোমাদের খুব সুন্দর ওকে তুমি ভাইয়া। বুঝতে পারবা আমি কি করতে চাচ্ছি। এটা কম্পিউটারেই তোমাদের প্র্যাকটিক্যালি দেখাবো। ট্যাগ গুলা মুখস্থ করার প্রয়োজন। প্রথমত হইলো ট্যাগ কি, সংজ্ঞাটা এখানে দিছে। যেমন ঘর বাড়ি বানাইতে কি লাগে চিন্তা করে দেখো, ইট বালু সিমেন্ট ইত্যাদি লাগে। তো সেরকম একটা ওয়েব পেজ ডিজাইন করতে গেলে অসংখ্য ট্যাগ লাগে। সবাই কি আমার কথা বুঝতেছো? আর এখানে ফান্ডামেন্টাল কথাটাই বলা হয়নি। একটা HTML এর শুরু ট্যাগ হইলো HTML, এবং এটা যদি শেষ করি তাহলে HTML ট্যাগটা ক্লোজ করতে হবে। শুধুমাত্র তুমি যদি এতটুক লেখো তাহলেই কিন্তু HTML একটা পেজ খুলে যাবে। তো আমরা আর কথা না বাড়ায়া আমরা যে প্র্যাকটিক্যাল গুলা বললাম, আমরা এই টোটাল প্র্যাকটিক্যাল গুলো আজকে একটু স্টার্ট করব। তোমরা মনে রাখবা ভেড়া, এই চ্যাপ্টার 4 এর প্রতিটা ক্লাসে আমরা প্রথম অংশটা থিওরিটিক্যাল পড়া নিব এবং পরের অংশটা হবে প্র্যাকটিক্যাল। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? তো এবার আমরা একটু আজকে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে ওয়েব পেজ ডিজাইন করার জন্য HTML যে কোড মানে আমরা ইউজ করি তার মানে কি, এবং ওয়েব পেজ ডিজাইনের জন্য কি কি সফটওয়্যার আমাদের লাগে, এবং HTML এর ট্যাগ বলতে কি বোঝায়, ট্যাগের প্রকারভেদ, এবং এখন দেখব ট্যাগগুলোর ব্যবহার। তো ভেড়া আমি কম্পিউটারে ট্রান্সফার করে দিচ্ছি, তাহলে আমি কম্পিউটারটাকে হোস্ট বানাই দিচ্ছি। তারপরে কি হলো, আমি কোথায়, আমি নিজের, আচ্ছা পাইছি, ওকে। তো এবার আমি লিভ নেই। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া।
ওকে, ঠিক আছে, আমি তোমাদের সাথে একটু স্ক্রিনটা শেয়ার করতেছি, তাহলে তোমরা কম্পিউটার স্ক্রিন দেখতে পারবা বোধহয়। ভাইরা তোমরা কি কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি ভাইয়া, বাঘ দেখতে পারি। জি ভাইয়া। হ্যাঁ, এটা কিন্তু রিয়েল বাঘ, বাঘ তো না, একটা বাঘের বাচ্চা। তো এটা হলো থাইল্যান্ডে যে আছে ফুকেটে টাইগার কিংডম, এইখানে বাঘের সাথে মানে এটা বাঘের বাচ্চা, কিন্তু খুবই মানে কিউট, মানে দেখে মনে হইতেছে যে অনেক বড়, আসলে এটা বাঘের বাচ্চা। মানে রিয়েল বাঘ যে কত বড়, মানে রিয়েল বাঘের কাছে আমারে বাচ্চা মনে হবে, বুঝছো? তো যাই হোক, এবারে আসো আমরা ভেরা সবাই খেয়াল করো, তোমরা নোটপ্যাড কিন্তু আমাদের কম্পিউটারে বিল্ট ইন থাকে। তো তুমি প্রোগ্রাম মেনু থেকে এটাকে বের করতে পারো, যেমন আমার এখানে প্রোগ্রাম মেনুতে অলরেডি আছে, অথবা তুমি যদি খুঁজে না পাও তাহলে তোমরা সার্চ করে নোটপ্যাড দাও, তাহলে তুমি আলটিমেটলি পেয়ে যাবা। সার্চ বাটনটা দাও, নোটপ্যাড টাইপ করো, এই নোটপ্যাড অ্যাপ চলে আসলো, ডাবল ক্লিক করো, তাহলে আমরা এই নোটপ্যাড পেয়ে গেলাম। ওকে, সো এইবার আমাকে বলো একটা HTML পেজ কিভাবে খুলতে হয়। তার আগে আমি একটু এখানে ক্লিয়ার করে নিচ্ছি, এখানে আসলে আগের অনেকগুলো ডকুমেন্ট আছে, আমি একটু ক্লিয়ার করে নিই, নাইলে আসলে কি করতে ঝামেলা হবে। আচ্ছা আরিফকে একটু বলো তো, মাউসটা একটু দিয়ে যেতে আমার। ওকে, ঠিক আছে, সো এবার বলো একটা HTML পেজ খোলার ওপেনিং ট্যাগ কি? আজকেই পড়াইছি, কেউ কি বলতে পারবা? HTML দিবা ট্যাগ এবং HTML ক্লোজ করবা। ভেরা খেয়াল করো, আমি যেটা লিখছি সেটা কিন্তু নোটপ্যাড ফাইল। সাপোজ তুমি এটাকে সেভ করলা, সেভ করলে এটা কিন্তু ভেরা একটা TXT ফাইল সেভ হবে, টেক্সট ফাইল। সাপোজ এটা লিখলাম মাই ফার্স্ট ওয়েবসাইট, myfirstwebsite.txt। আমি যদি এটাকে সেভ করি তাহলে লক্ষ্য করবা এই যে এটা কিন্তু একটা টেক্সট ফাইল তৈরি হয়েছে। সবাই কি বুঝতেছো? এখানে দেখতে পাচ্ছ জি ভাই। এটা কিন্তু একটা টেক্সট ফাইল, এটা কিন্তু এখনো HTML ফাইল হয় নাই। HTML ফাইল হবে কিভাবে? তুমি যদি এইটাকে সেভ করো, সেভ অ্যাজ দিয়ে myfirstwebsite.html অথবা htm এই এক্সটেনশন যদি দাও, তাহলে দেখবা একটা ব্রাউজারে মাই ফার্স্ট ওয়েবসাইট এটা চলে আসছে। সবাই কি বুঝতেছো? এই আমার কম্পিউটারের বিল্ট ইন ভেরা রেকর্ড কি হচ্ছে? ওকে, সো আমার কম্পিউটারের বিল্ট ইন ব্রাউজিং সফটওয়্যার হইল ভেরা গুগল ক্রোম। সো আমরা আলটিমেটলি কিন্তু যে ফাইলটা আমার তৈরি হয়েছে সেটা গুগল ক্রোমে আসছে। আচ্ছা এটা ক্লিক করো, এটার ভিতরে কিচ্ছু থাকবে না, একটা সাদা পেজ তুমি দেখতে পারবা। এটা একটু লোড হচ্ছে, কারণ আমরা কি ভেরা ওয়েব পেজের ভিতরে কোনো কিছু লিখছি। ওকে, কম্পিউটার একটু অপেক্ষা করো। ওকে, ঠিক আছে ভেরা, সবাই দেখতে পাচ্ছ যে এটা একটা খালি ওয়েব পেজ আসছে, এটার ভিতরে কিছুই লেখা হয়নি, শুধু এখানে টপ কর্নারে লেখা আছে myfirstwebsite.html। এটা হলো টাইটেল। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাই। ওকে, এবার যদি তুমি টাইটেলটা চেঞ্জ করতে চাও ভেরা, দেখো খেয়াল করো, আমরা কিন্তু
কোড লিখবো কোথায়? এই নোটপ্যাড এই টেক্সট ফাইল, কিন্তু সেইটা আউটপুটটা আমি কোথায় দেখবো বলো তো ভাইরা? আউটপুটটা আমরা কোথায় দেখবো? আউটপুটটা দেখবো হচ্ছে ব্রাউজিং সফটওয়্যার। এই কারণেই মূলত এটাকে হাইপার টেক্সট বলা হয়। যারা আমরা লিখতেছি এক জায়গায় আর আউটপুটটা অন্য জায়গায়, এই ধরনের টেক্সটকে বলা হয় হাইপার টেক্সট। ক্লাসে সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ওকে, তো এইচটিএমএল ট্যাগ ক্লোজ করলাম। এখন আমি টাইটেলটা যদি নিজের মতো করে দিতে চাই, টাইটেল ট্যাগ, টাইটেলে লিখবো ইঞ্জিনিয়ার শাহেদ স্যার। সাপোজ এটা আমার একটা ওয়েবসাইট, সো টাইটেলটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। টাইটেল ট্যাগ, সবাই কি ঠিকমতো স্ক্রিন দেখতে পাচ্ছো ক্লাসের সবাই? জি স্যার। ওকে, সো এবার সেভ করলাম। এইটা সেভ অ্যাজ দিয়ে তোমাকে কিন্তু ওই এইচটিএমএল ফাইলটা ঠিকঠাক করে নিতে হবে। .html নামে সেভ করলাম। সো এবার যখন আমি সেভ করতে যাব, ও বলবে যে আগে একটা ফাইল আছে অলরেডি, আমি আগেরটাকে রিপ্লেস করে দিই, আগেরটা দরকার নেই আমার। বলো এইবার পার্থক্য কি হবে নতুন ওয়েবসাইটে? নতুন টাইটেলটা দেখছো, উপরে টাইটেল আসবে ভাইয়া। ইঞ্জিনিয়ার শাহেদ স্যার চলে আসছে। সবাই কি বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, পরবর্তীতে এইবারে আসো, আমরা টাইটেল তো দিছি, এবার বডিতে লিখব। ভালো করে খেয়াল করো, মানে আমি মানে পেজের বডিতে কোনো কিছু যদি লিখতে চাই তাহলে শুরু করতে হবে বডি ট্যাগ। বডি ট্যাগের মধ্যে কি লিখবা? তোমাদের বইয়ে যেটা লিখছে সেটাই লিখি, হ্যালো ওয়ার্ল্ড। বলো তো হ্যালো ওয়ার্ল্ড কেন লিখছে? মানে যেহেতু আমি একটা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি, তার মানে কি আমি ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড হব, সবাই আমার ওয়েব পেজটা দেখবে, তো এই জন্য সবাইকে হ্যালো দিলাম। সবাই কি বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? জি ভাইয়া। সেভ, তুমি যদি এই ফাইলটা সেভ করো, অটোমেটিক্যালি তোমার কিন্তু এই ফাইলটা ওই অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করে দেখো, হ্যালো ওয়ার্ল্ড লেখাটা কিন্তু চলে আসছে। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি স্যার। ওকে, এইবার এই হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটাকে আমি যদি টেক্সট ফরম্যাট করতে চাই, এখন তোমাকে এই টেক্সটটা অনেকভাবে ফরম্যাট করে দেখাবো। সাপোজ এইটাকে আমি বোল্ড করব, আন্ডারলাইন করব, এইটাকে আমি কালার চেঞ্জ করব, এটাকে বড় করব, ইটালিক করব, অনেক কিছু করা যায়। তাহলে আসো আমরা একটা একটা করে প্রত্যেকটা টেক্সট ফরম্যাট দেখি। প্রথমত হ্যালো ওয়ার্ল্ড লেখাটাকে তুমি যদি সেন্টারে আনতে চাও, কি করবা ক্লাসের কে কে বলতে পারবা? মাঝখানে আনতে চাও, সেন্টার ট্যাগ দিবা, আর এই সেন্টার ট্যাগটা ক্লোজ করবা। সবাই কি আমার কথা বুঝতেছো? সেন্টার ট্যাগ শুরু করলাম, সেন্টার ট্যাগ ক্লোজ করলাম, তাহলে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা মাঝখানে আসবে। ফাইলটাকে সেভ করো। দেখো ফাইল কিন্তু লিখতেছি আমরা টেক্সটে, কিন্তু সেইটা আউটপুট কোথায়? আউটপুট হচ্ছে আমার এই ওয়েব ব্রাউজারে। খেয়াল করে দেখো, এটাকে রিফ্রেশ করলাম, হ্যালো ওয়ার্ল্ড লেখাটা মাঝখানে চলে আসলো। বুঝাইতে পারছি সবাইকে? ক্লাসে সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ফাইন। এবারে হ্যালো ওয়ার্ল্ড লেখাটাকে তুমি যদি বোল্ড এবং আন্ডারলাইন করতে চাও, তাহলে কি কি ট্যাগ দিতে হবে? বোল্ড ট্যাগ, আন্ডারলাইন ট্যাগ, এবং ট্যাগগুলো ক্লোজ করতে হবে না ভাইরা? ক্লোজ করে কিভাবে বলো? বোল্ড ট্যাগ শুরু, আমি নিচে দিয়ে দিই, জায়গা হচ্ছে না, আর আন্ডারলাইন ট্যাগ শেষ। সবাই কি বুঝতেছো? একটা ট্যাগ শুরু বা শেষ করতে চাইলে শুরুতে কোনো কিছু দিবা না, আর শেষে স্ল্যাশ দিয়ে সেই ট্যাগটা লিখবা, তাহলে বুঝাবে যে ওই ট্যাগটা শেষ হয়ে গেছে। ক্লাসে সবাই কি আমার কথা বুঝতেছো? অনেকের মাথায় আসতে পারে যে ভাইয়া এটা কি সিরিয়ালি দিতে হবে? উত্তর হচ্ছে নো, আগে পরে দিলেই হইল। বোল্ড ট্যাগ আগে, আন্ডারলাইন পরে, এটা কোনো ব্যাপার না। সবাই কি আমার কথা বুঝতেছো? এই ফাইলটাকে সেভ করো। এখন এই ফাইলটাকে তুমি যদি রিফ্রেশ করো, বলো এই পেজে কি কি পরিবর্তন আসবে?
খেয়াল করে দেখো লেখাটা বোল্ড হয়ে গেছে এবং এটা আন্ডারলাইন হয়েছে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ফাইন। এবার ভাইয়ারা আমরা যদি এই ফন্টের বলো ভাইয়া ব্র্যাকেট মানে এই যে ক্লোজ করার সময় কি সিকোয়েন্স ফলো করতে হবে না? না 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 লাইক মানে সিকোয়েন্স ফলো করার দরকার নেই, মানে বোল্ড আগে করছো, বোল্ড যদি লাস্টেও করো কোনো সমস্যা নেই, বুঝছো আমার কথা? ওকে ভাই, এটা কোনো ব্যাপার না। এখন তুমি যদি কালার চেঞ্জ করতে চাও সেক্ষেত্রে তোমাকে ফন্ট ট্যাগ ইউজ করতে হবে। তুমি লিখবা ফন্ট কালার। ভাইরা তোমরা সবাই জানো যে এখানে কিন্তু আমরা আমেরিকান ল্যাঙ্গুয়েজ ইউজ করি, তাই না? আমেরিকান ইংলিশ ইউজ করব, কারণ এই টোটাল জিনিসগুলা কিন্তু আবিষ্কার হয়েছে আমেরিকাতে। সো কালার বানানে কিন্তু ব্রিটিশ ল্যাঙ্গুয়েজে ইউআর আছে, সেটা লিখবা না। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। আমেরিকান ইংলিশ ইউজ হবে। হ্যাঁ তো ফন্ট কালার কোন কালার দিব? সাপোজ আমি দিতে চাচ্ছি রেড, তো রেড দেওয়ার পরে তোমার কিন্তু ফন্ট ট্যাগটা ক্লোজ করতে হবে। সো এটা কি লিখবা? স্ল্যাশ ফন্ট। সবাই কি বুঝতেছো? ট্যাগটার নাম ফন্ট। ফন্টের মধ্যে অনেক কিছু আছে, ফন্টের সাইজ হইতে পারে, কালার হইতে পারে, ফন্ট চেঞ্জ হয়ে যেতে পারে। সাপোজ ইংলিশের জায়গায় তুমি যদি বাংলা লিখতে চাও সেটাও করা যাবে। সবাই কি বুঝতেছো? ইংলিশের জায়গায় বাংলা বা চেঞ্জ করলে শেষে কি ফন্টের সাথে আর কিছু দেওয়া লাগবে না? না না না, Tag ট্যাগটার close নাম করার ফন্ট। সময়। না, ট্যাগটার নাম ফন্ট। কালার চেঞ্জ করতে হলে ফন্ট কালার। যদি তুমি ফন্টের মানে নামই চেঞ্জ করতে চাও তাহলে ফন্ট ফেস। আমরা দেখাবো আস্তে আস্তে, বাংলা টাইপ করেও দেখাবো তোমাদের। সবাই কি বুঝতেছো আমার কথা? আমাদের এখানে ফন্ট কালার ইকুয়াল অ্যাপোস্ট্রফি দিয়ে হ্যাঁ ভেরি অলওয়েজ গুড, লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ আমি বুঝায় বলি। যে কোনো ইকুয়াল টু যদি লেখো, কোনো ভ্যালু যদি থাকে সেটাকে ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে। মানে সাপোজ ফন্ট কালার তো হইলো, ফন্টের সাইজও বাড়ায় দেওয়া যায়। আমি তোমাকে দেখাচ্ছি। সাপোজ এই কোডটা লেখার ফলে আমাকে বলো মানে এইতে কি পরিবর্তন আসবে? এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা কি হয়ে যাবে বলো? রেড লাল কালার। কালারে হয়ে গেছে, রেড। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? এবার আমরা যদি ভেরা ফন্টের সাইজটা একটু বাড়াই দিতে চাই, আচ্ছা এটা হলো রিয়েল সাইজ। আমরা যদি ফন্টের সাইজটা একটু বাড়াই দিতে চাই, সাপোজ ফন্ট সাইজ দিয়ে ইকুয়াল টু দিলে ভেরা লক্ষ্য করো, আচ্ছা এটা আমি বড় করে লিখি। ভেরা সাইজ দিয়ে সাপোজ বাই ডিফল্ট সাইজটা হচ্ছে 12, মানে ফন্টের সাইজ 12 থাকে। তুমি যদি এটাকে লেখো সাপোজ 30, তাহলে লেখাটা কিন্তু একটু বড় হয়ে যাবে। খেয়াল করো, ফন্টের সাইজ ইউজুয়ালি যা আছে তুমি সাইজ দিছো, এই লেখাটা কিন্তু বড় হয়ে গেছে। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। তাহলে আমরা শিখলাম কিভাবে HTML এ বিভিন্ন টেক্সট ফরম্যাট করতে হয়। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ফাইন। এবারে আসো তোমাদের এমটি ট্যাগের একটা ব্যবহার দেখাই। আমি আস্তে আস্তে ভেরা, আমরা কিন্তু একদিনে সব শিখে ফেলতে পারবো না। আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস টোটাল 5 দিন হবে। আজকে আমরা মূলত যেটা শিখতেছি সেটা হলো HTML পেজ কিভাবে খুলতে হয়, টেক্সট কিভাবে ফরম্যাট করতে হয়, ছবি কিভাবে যোগ করতে হয়। আগামী ক্লাসে আমরা যে জিনিসগুলো শিখব সেটা হচ্ছে কিভাবে টেবিল যোগ করতে হয়, কিভাবে আমরা ভিডিও যোগ করতে পারি, কিভাবে আমরা একটা পেজের সাথে আরেকটা পেজের লিংক করতে পারি, হাইপার লিংক। তো এই জিনিসগুলা কিন্তু আমরা পার্ট বাই পার্ট শিখবো। এট দ্য এন্ড অফ দ্য ক্লাস তুমি একটা কমপ্লিট ওয়েব পেজ ডিজাইন করার মতো তোমার সক্ষমতা আসবে। সবাই কি বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? জি ভাইয়া। এমটি ট্যাগ হচ্ছে ব্রেক ট্যাগ, BR। তুমি যদি ব্রেক ট্যাগ দুইবার দাও এইটা, তাহলে কি হবে আলটিমেটলি বলতো? দুইটা লাইন গ্যাপ হবে। সবাই কি বুঝতেছো আমার কথা? মানে এই হ্যালো ওয়ার্ল্ড লেখার পরে 2 লাইন গ্যাপ হবে, তারপরে আমি যেটা লিখতে চাচ্ছি সেটা আসবে। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ওকে। দ্য কম্পোজিশন অফ ওয়াটার।
কত বলো, সংকেত কি? পানির সংকেত কি বলো? H2O। বেরা তোমাদের কি মনে আছে H এর পরে 2টা কি নিচে লিখতে হয় না একটু? Yes, sir. সো H নিচে লেখার জন্য হচ্ছে কোন ট্যাগ ইউজ হয় বলো? সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট টু, সাবস্ক্রিপ্ট ক্লোজ, তার মানে 2টা নিচে চলে আসবে, তারপরে লিখলা ও। সবাই লক্ষ্য করো, দা কম্পোজিশন অফ ওয়াটার হচ্ছে H, 2টাকে সাবস্ক্রিপ্টের মধ্যে রাখছি, তাহলে 2 চলে যাবে নিচে, আর H আর O কি নিচে যাবে? ভেড়া বলো তো। No, sir. নো। সো এবার আমরা যদি এই ফাইলটাকে সেভ করি এবং আমাদের যে আউটপুট এটা যদি একটু দেখি, বেড়া লক্ষ্য করো এখানে 2টা লাইন গ্যাপ হয়েছে, সবাই কি দেখতে পাচ্ছ? ক্লাসের সবাই? জি ভাইয়া। এবং দা কম্পোজিশন অফ ওয়াটার হচ্ছে H2O, এই 2টা কিন্তু নিচে আসছে সাবস্ক্রিপ্ট হিসেবে। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ওয়েব পেজে কিভাবে বিভিন্ন টেক্সট ফরম্যাট করে, এবার আমরা একটা গাণিতিক সূত্র লিখব। দেখো, সো আবারও তুমি 2 লাইন ব্রেক দিয়ে দাও, তাহলে একটু নিচে নিচে আসবে, বা 1 লাইন ব্রেক দাও। আচ্ছা ভাইয়া, আমি বলো। যদি ওই লেখাটা, ওই যে সেকেন্ড লেখাটা যদি ফার্স্ট থেকে লিখতে চাই তাহলে? ভেরি গুড ভেরা, ফার্স্ট থেকে লিখতে চাই, এটা মাঝখানে কেন আসছে বলো তো? কারণ এই যে সেন্টার ট্যাগটা খেয়াল করো, শুরু হয়েছে এখানে, আমরা সেন্টার ট্যাগটা ক্লোজ করছি কোথায় বলো তো ভাইয়া? এই লেখারও পরে না? একদম আমি last এ। যদি সেন্টার ট্যাগটা ভেরা এর আগে দিয়ে দিই, এক্স্যাক্টলি, তুমি খুব ভালো একটা পয়েন্ট ধরছো, তাইলে বলো এই লেখাটা কি বাম থেকে শুরু হবে না? আমি একটু দেখাই, বুঝাইতে পারছি আমি? মানে সেন্টার ট্যাগটা আমি হ্যালো ওয়ার্ল্ড এর পরে ক্লোজ করে দিছি, তাইলে বাই ডিফল্ট এটা বাম থেকেই শুরু হয়। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। আর তুমি যদি ডানে কোনো কিছু লিখতে চাও, সাপোজ এইখানে লিখতে চাও, সেটারও কোড আছে, অ্যালাইন রাইট করে নিব আমি, তার মানে ডানে অ্যালাইন হবে। তো আমি সেটা একটা একটা করে আসতেছি। তো ভেরা, আমরা আজকে এখানে যে সূত্রটা শিখবো, 1 লাইন ব্রেক দেওয়ার পরে আমি একটা ফর্মুলা, ম্যাথমেটিক্যাল ফর্মুলা একটা লিখবো, সেটা হচ্ছে a + b হোল স্কয়ার। পারো তো সূত্র নাকি? বলো, a + b হোল স্কয়ার কিভাবে লিখবো বলো তো ভেরা? সুপারস্ক্রিপ্ট। বুঝতেছো সবাই? ভেরা, তাহলে 2টা কোথায় যাবে বলো? 2টা কোথায় যাবে? Power হয়ে যাবে। উপরে। পাওয়ার হয়ে যাবে। ভেরি গুড। a + b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। তো ভেরা, কম্পিউটারে লেখার একটা সুবিধা আছে জানো, কপি পেস্ট করা যায়। এই যে a স্কয়ার হয়ে গেল, সবাই কি বুঝতেছো? 2ab প্লাস b স্কয়ার লিখতে হলে আবার একটা কপি পেস্ট দিয়ে দিই। আমি কি বুঝাতে পারছি সবাইকে? a + b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো এইখানে লেখাটা কেমন, এটা কোড আকারে লিখছি, কিন্তু আমি যখন এটার আউটপুট দেখব, সেটা কিন্তু ভেরা পারফেক্ট হবে আমি যেমন চাচ্ছি। সবাই কি বুঝতেছো? দেখে নাও ক্লাসের সবাই। ভেরা, সবাই কি বুঝতেছো কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া। স্যার নিজেও চেষ্টা করতেছি। ভেরি গুড, হইতেছে নাকি? হইতেছে। ভেরি গুড। যদি একসাথে না করতে পারো কোনো প্রবলেম নাই, তোমরা ক্লাসের পরে ঠান্ডা মাথায় কম্পিউটারে বসো, অথবা গুগল প্লে স্টোর থেকে HTML এডিটর নামায় নাও, নামায়া তারপরে নিজে করো। মানে তুমি চাইলে মোবাইলেও করতে পারবা। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? জি স্যার। জি ভাইয়া। এবং খুবই ইন্টারেস্টিং, তুমি শেষমেশ একটা ভালো ওয়েব পেজ, আমি তোমাকে, তোমরা যদি তোমাদের আগ্রহ থাকলে আমি তোমাকে আরো বাড়তি অনেক জিনিস শিখাই দিতে পারবো। CSS, PHP এগুলো শিখে তুমি চাইলে কালার করতে পারবা সুন্দর, মানে একটা কমপ্লিট ওয়েব পেজ নিজে তৈরি করতে পারবা। শুধু
তুমি নিজে নিজে হোস্ট করতে পারবে না, কারণ তোমার তো ডোমেইন নাই, ডোমেইন কিনতে হবে। বুঝতেছো সবাই আমার কথা? ক্লাসের সবাই জি ভাইয়া। ফাইন। সো এবার আমাদের ওয়েব পেজটা কেমন যেন খারাপ লাগতেছে, মানে ভালো লাগতেছে না, কেন বলো তো? কারণ আমরা কোনো ছবি টবি যোগ করি নাই। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। সো এবারে আসো আমরা আমাদের ওয়েব পেজে একটা ছবি যোগ করতে যাচ্ছি। কিভাবে একটা ওয়েব পেজে পিকচার অ্যাড করতে হয় সেটার রুলটা আমি তোমাদের একটু দেখাই নিচ্ছি। তো পিকচার অ্যাড করার জন্য তো আগে ছবি থাকতে হবে। তো এখানে বেশ কতগুলো ছবি আছে। সাপোজ এটা আমার একটা ফ্যামিলি ছবি। সাপোজ এই ছবিটা আমি আমার ওয়েব পেজে আপলোড করতে চাচ্ছি। লোড হইতে একটু সময় লাগে। ওকে, তো সাপোজ এই ছবিটা আমরা আমাদের ওয়েব পেজে আপলোড করব। এটা আমাদের ডেস্কটপেই, খেয়াল করো ছবিটার লোকেটর মানে লোকেশন কোথায়, ডেস্কটপেই আছে। ডেস্কটপে একটা ইমেজ ফোল্ডার আছে, ইমেজ ফোল্ডারের মধ্যে সিঙ্গাপুর নামে এই ছবিটা আছে। আর নরমালি তোমরা জানো ভেরা, একটা ছবির এক্সটেনশন কি হয় জানো সবাই? এখানে দেখছো জেপিজি ফাইল, ক্লাসের সবাই? জি ভাইয়া। তো এই জেপিজি ফাইলটা আমরা আপলোড করব। আচ্ছা ভেরা, এই প্রত্যেকটা কিওয়ার্ডের মানে www, তারপরে http, তারপরে html, jpg, এগুলো রিলেটেড আমি একটা শীট তোমাদের দিয়ে দিব। প্রত্যেকটা এক্সটেনশন তোমাদের মুখস্থ করতে হবে, এমসিকিউ পরীক্ষায় আসে। সবাই কি বুঝতেছো আমার কথা? ভাইয়া জেপিজি আর পিএনজি এর মধ্যে ডিফারেন্স কি? ভাইয়া দুটার মধ্যে ডিফারেন্স আছে, এটা সাইজের ডিফারেন্স, তারপরে সফটওয়্যারগত ডিফারেন্স আছে। তো এটা নিয়ে আলোচনা করবো না, তবে এই রিলেটেড অবশ্যই লাগবে না তোমাদের, ফুল মিনিং গুলো জানা লাগবে আর কি। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, এইটা যদি আমার ওয়েব পেজে মানে আনতে চাই, কোডটা হবে এমন, খেয়াল করো। তো এতটুকু লিখে ফেলছি, এরপরে ব্রেক দেই 2-3 লাইন, তারপরে আমি ছবিটা দিব। বেরা ইমেজের কোড হচ্ছে img src। বেরা পুরা মিনিং হইল ইমেজ সোর্স img src ইকুয়াল টু, এবার এটার লোকেশন দিবা ইনভার্টেড কমার মধ্যে দিতে হবে। ভালো করে শুনো, ইনভার্টেড কমার মধ্যে কি লিখবা, কোথায় আছে, ডেস্কটপেই যেহেতু আছে তাহলে কিছু লেখা লাগবে না। ইমেজ স্ল্যাশ কি নামে আছে বলো তো ভাইয়া? সিঙ্গাপুর নামে ডট জেপিজি। তাহলে এইটা হচ্ছে ভাইয়ারা আমার ছবিটার লোকেশন দেখাই দিছি আমি। তাহলে এই কোডটা দিলে ও কিন্তু ওই ছবিটাকে ওয়েব পেজে তুলে নিয়ে আসবে। ভাইয়ারা এটা যদি কোনো একটা ড্রাইভে থাকতো, সাপোজ আমি একটু বুঝায় বলি, সাপোজ এটা আমাদের ডি ড্রাইভে আছে, আমাদের এটাকে একটু সরায় দিই, এটা বারবার গ্যাঞ্জাম করতেছে। ওকে, সাপোজ এটা যদি আমাদের ড্রাইভে থাকে ভেরা, সাপোজ আমাদের মাই কম্পিউটারের এটা ধরো ডি ড্রাইভে বা ই ড্রাইভে, এখানে কোনো একটা জায়গায় আছে ছবিগুলো আমাদের যেখানে এগুলো আছে, এখানে যদি থাকে সেক্ষেত্রে তুমি কিভাবে লিখতা বলো তো? ডি বা ই কোলন স্ল্যাশ, মানে ই ড্রাইভের ভিতরে ইমেজ ফোল্ডারের ভিতরে সিঙ্গাপুর ডট জেপিজি, তাহলে ওইখান থেকে সে ছবিটা বাইর করে নিয়ে আসবে। সবাই কি আমার কথা বুঝতেছো? ফাইন। সো এবার আমরা এটাকে যদি সেভ করি এবং আমার ওয়েব পেজটা যদি দেখি, একটা প্রবলেম হবে, আমি দেখাচ্ছি সেটা। প্রবলেমটা হইল, ছবিটা খেয়াল করে দেখছো পুরা ওয়েব পেজ ধরে সে বসায় দিচ্ছে, কারণ আমি এই ছবিটার কোনো ভেরা হাইট উইডথ দেই নাই। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। তো এই ইসেটার হাইট উইডথ কিন্তু আমার ফিক্স করে দিতে হবে। তো
তোমরা কি ভেড়া মনিটরের হাইট আর উইডথ জানো? মানে এই যে স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ, মিলিমিটারে এর হাইট এন্ড উইডথ এটা মুখস্থ রাখবা। মানে উইডথ হচ্ছে 1168, 1168, আর উইডথ মানে হাইট হচ্ছে 748 মিলিমিটার। সো তুমি যদি এটাকে স্ক্রিনে রাখতে চাও তাহলে যেটা করবা সেটা হচ্ছে হাইট দিবা, যেহেতু 748 আছে, হাইট দেওয়া হচ্ছে 400, আর উইড আছে হচ্ছে 1100 সামথিং, তাহলে উইড একটু বেশি দাও। উইড কত দিবা? 600। বেরা আমরা যদি ইমেজটাকে সেন্টারে রাখতে চাই তাহলে কি ট্যাগ ইউজ করবা বলো তো? তো সেন্টার হ্যাঁ, সেন্টার ট্যাগ দিবা এখানে, আর সেন্টার ট্যাগটা ক্লোজ করো ইমেজের শেষে, তাহলে ছবিটা মাঝখানে আসবে। দেখো এইবার আমি যেহেতু হাইট উইডথ দিয়ে দিছি, এক্ষেত্রে কিন্তু সুন্দর এটা স্ক্রিনে ফিট হবে। খেয়াল করো, সবাই কি বুঝতেছো? জি ভাই। আমরা চাইলে এই ইমেজটাকে যে কোনো জায়গায় কিন্তু ট্রান্সফার করতে পারি। চাইলে এইটাকে তুমি রাইট কর্নারে, লেফট কর্নারে, যে কোনো জায়গায় শিফট করতে পারো। ছবির সাইজ তুমি ঠিক করে নিতে পারো। অনেক সময় সিভি বানাইতে গেলে আমাদের ছবিটা কি এই কর্নারে দিতে হয় না? এই যে রাইট কর্নারে, রাইট টপমোস্ট কর্নারে, যখন তোমরা কোনো একটা সিভি তৈরি করবা তখন কিন্তু ওইখানে ছবিটা দিতে হয়, তাই না? আমি কি ঠিক বলছি? তো ভাইয়ারা, আশা করি সবাই বুঝতে পারছো কিভাবে একটা ইতে আমরা ছবি যোগ করব, কিভাবে টেক্সট ফরম্যাট করব, আর কিভাবে আমরা নরমালি এই টেক্সট ফরম্যাট গুলা তো বুঝতে পারছো, তাই না ক্লাসের সবাই? ক্লাসের সবাই কি বুঝতেছো ভাইয়ারা? জি ভাইয়া। ওকে, এবারে আসো, আমরা তোমরা অনেকে দেখতে চাইছিলা যে ওয়েব পেজে কিভাবে বাংলা লিখতে হয়। তো এবারে আসো, নিচে আমরা এই ছবিটার নিচে বাংলায় লিখব, ঠিক আছে? তো এই বাংলায় লেখাটা একটু তোমাদের একটু দেখাই দিচ্ছি। সাপোজ এই ছবির পরে তুমি 1-2 লাইন গ্যাপ দাও, ব্রেক, 1 লাইনই দিলাম। ব্রেক দেওয়ার পরে আমরা এখন যে লেখাটা লিখবো সেটাও সেন্টারে লিখতে চাচ্ছি, সেন্টার। তো বলতো ভেরা, বাংলার জন্য কি ইউজ হয়? ফন্ট ট্যাগ, ফন্ট ফেস। ভেরা, তোমরা কি কেউ বাংলা টাইপ করছো কখনো? ভাই পিসিতে করি নাই। আচ্ছা, পিসিতে না করলেও আমি একটু পিসিতে বুঝায় বলি। বিজয় কিবোর্ডে করে নেই ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। বিজয় কিবোর্ডের বাংলা কোনো ইসের নাম বলতে পারবা কেউ? বিজয় ইতে বাংলা কোনো ফন্টের নাম বলতে পারবা? সুতনি এমজে। ভেরি গুড, সুতনি এমজে, তাই না? জানো সবাই? জি ভাই। ওকে, সুতনি এমজের মধ্যে আমরা যদি সাপোজ বাংলা কোনো একটা লেখা লিখি, আমি তো নিজে ভুলে গেছি, আমারটা বাংলা কিবোর্ড না। ওকে, আমি লিখলাম, আমি জানি না কতটুকু হয়েছে, কারণ কি ভেরা, আমার এটা কিন্তু আসলে মানে বাংলা কিবোর্ড না, ল্যাপটপে এটা পুরোপুরি ইংরেজি। তো দেখি, আমি চেষ্টা করবো না কতটুকু হয়েছে। তো ফন্ট ট্যাগটা ক্লোজ করলাম। ভেরা, এইখানে কিন্তু তুমি বাংলা লেখা দেখতে পারবা না। বাংলা কোথায় দেখবা বলো? ব্রাউজারে। ব্রাউজারে, ভেরি গুড। সো এই ফন্ট ট্যাগটা ক্লোজ করলাম। কি লিখছি আমার মনে হয় হয়নি, যাই হোক তারপরে একটু দেখে নিই। সেভ করলাম। এবার ফাইলটা করি, নিচে লেখাটা দেখতে পাচ্ছ কিনা? হয় নাই, কঠিন একটা ওয়ার্ড দিচ্ছি তো, দাঁড়াও। ওকে, আমার নাম লিখছি, এবার দেখি হয় কিনা। নামটা তো সহজ, তাও হয় নাই, পরীক্ষার জ হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও, ঠিক করে নি, আমার মনে হয় আমি পারবো। এবার দেখি।
এবার ঠিক আছে তাই না? সবাই কি দেখতে পাচ্ছ? এটা কি কোড? মানে কোনটা কোড ভাইয়া? ফন্ট ফেস। না না, যেটা এই যে হ্যাঁ এটা হ্যাঁ এটা হ্যাঁ এটা ভাইয়া শোনো, আমরা কম্পিউটারে কোনটা ইউজ করি? ASCII, কিন্তু বিজয়টা একটা ইউনিকোড না, ইউনিকোড। তো সেই ইউনিকোডটা মানে ইউনিকোডটা এটা হলো এরকম, মানে বাংলা তথ্য এখানে তুমি দেখতে পারবা না, কারণ নোটপ্যাডে কিন্তু বাংলা ইনস্টল করা নাই। এই কারণে তুমি এরকম যে কেভি এগুলো দেখতে পাচ্ছ, কিন্তু অরিজিনালি এটার ইউনিকোডটা হচ্ছে এইটা। সবাই কি আমার কথা বুঝতেছো? বুঝতে পারছি। এই কারণে তুমি আউটপুটটা তুমি ঠিক দেখবা, কারণ ব্রাউজারে ওই বিজয় সফটওয়্যারটা আছে কিন্তু এই নোটপ্যাডে নাই। তো তুমি আলটিমেটলি এখান থেকে কিন্তু দেখতে পারবা না। তবে অভ্র দিয়ে কিন্তু তুমি চাইলে এখানে বাংলা লিখতে পারবা। সবাই কি বুঝতেছো আমার কথা? আমার এখানে অভ্র ইনস্টল করা নাই। আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ ভাইয়া। ফাইন। সো আজকে ক্লাসে আমরা মোটামুটি টেক্সট ফরম্যাটিং দেখলাম এবং ছবি কিভাবে যোগ করে সেটা দেখলাম। আমরা আগামী ক্লাস থেকে আরো কয়েকটা প্র্যাকটিক্যাল দেখব, আর থিওরিটিক্যালি আমরা পড়বো কিভাবে একটা ওয়েব পেজ খুলতে হয়। তুমি তোমার একটা ওয়েব পেজ খুলতে গেলে ওয়েব পেজ মানে ওয়েবসাইটটা খোলার ধাপগুলা কি কি সেগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তোমাদের এই মাসের বাকি যে 5টা ক্লাস আছে ইনশাআল্লাহ আমরা এই ক্লাসগুলাতে, মানে 4টা ক্লাস আছে, এই ক্লাসগুলোতে চ্যাপ্টার 4 টুকু শেষ করব এবং অফলাইন ক্লাসে আমরা কিন্তু চ্যাপ্টার 3টা আরেকবার স্টার্ট করব। যারা চ্যাপ্টার 3 পাও নাই তারা নতুন করে চ্যাপ্টার 3টায় জয়েন করবা। বুঝতেছো সবাই কবে আমার থেকে? কথা? আগামী মাসের ফার্স্ট উইক থেকে, মানে মার্চের ফার্স্ট উইক থেকে। আর আগামী 2 উইক আমি চ্যাপ্টার 4টা কমপ্লিট করব। সবাই কি আমার কথা বুঝতেছো? ভালো থাকো সবাই। স্যার একটা প্রশ্ন ছিল।